মেঘলা চিতা হিমালয়ের পাদদেশে বসবাসকারী এক ধরনের বিড়াল জাতীয় প্রাণী। ছোট্ট কিন্তু শক্তিশালী পা থাকায় এরা অন্য যে কোনো বাঘ বা বিড়ালের চেয়ে দ্রুত গাছে উঠতে পারে। এজন্য এরা গেছো বাঘ নামেও পরিচিত। শরীরে মেঘের আকৃতির দাগ থাকে বলে এদের নাম ক্লাউডেড লেপার্ড বা মেঘলা চিতা রাখা হয়েছে। প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব মেঘলা চিতার জীবন কথা। মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মেঘলা চিতা বসবাস করে। নেপাল, ভুটান এবং মায়ানমারে তাদের মূল আবাসস্থল হলেও চীনের ইয়াংজে নদীর তীরে অনেক মেঘলা চিতা দেখা যায়। হিমালয়ের পাদদেশে ঘন জঙ্গলও এদের একটি পরিচিত আবাসস্থল। মেঘলা চিতা বিড়ালের চেয়ে বড়, কিন্তু বাঘ বা চিতাবাঘের চেয়ে বেশ ছোট আকৃতির হয়ে থাকে। এরা 24 থেকে 35 ইঞ্চি লম্বা হয়। এদের দৈর্ঘ্য 20 থেকে 34 ইঞ্চি এবং ওজন 23 কেজি পর্যন্ত হতে পারে। তবে মেঘলা চিতার সবচেয়ে নজরকাড়া বৈশিষ্ট্য হচ্ছে এদের চামড়ায় অপূর্ব সুন্দর নকশা। মেঘের মতো এই নকশা সাধারণত কালচে বাদামি থেকে কালো রঙের হয়, যদিও এর চামড়ার রং হালকা হলুদ থেকে বাদামি ধরনের। এদের চামড়ার এই অসাধারণ নকশার কারণে এরা ঘন জঙ্গলে নিজেদের লুকিয়ে রাখতে পারে। মেঘলা চিতার থাবা এবং নখর অত্যন্ত শক্তিশালী ও ধারালো, যা তাদের গাছে উঠতে সাহায্য করে। মেঘলা চিতা জীবনের বেশিরভাগ সময় গাছে কাটিয়ে দেয়। গাছে গাছে ঘুরে বেড়ানোর সময় তারা ভারসাম্য বজায় রাখে লম্বা লেজের সাহায্যে। এরা মূলত নিঃসঙ্গ প্রাণী। প্রজনন মৌসুম ছাড়া অন্য সময় তাদেরকে একে অন্যের সাথে যোগাযোগ করতে দেখা যায় না। এরা নিশাচর প্রাণী বলে দিনের বেশিরভাগ সময়ই বিশ্রাম নিয়ে কাটিয়ে দেয় এবং রাতের বেলা শিকারের জন্য বেরিয়ে আসে। মেঘলা চিতা সাধারণত মাঝারি ধরনের প্রাণী শিকার করে থাকে। বেশিরভাগ সময় গাছে কাটালেও এরা শিকারের জন্য মাটিতে নেমে আসে। ছোট হরিণ, বানর, শূকর বা বিভিন্ন প্রাণী প্রায় এদের শিকারে পরিণত হয়। মেঘলা চিতা নীরবে শিকারের জন্য অপেক্ষা করে এবং শিকার কাছে আসা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে মেঘলা চিতার বাচ্চারা অন্য বড় বাঘের শিকারে পরিণত হতে পারে। আকর্ষণীয় চামড়ার কারণে মানুষ এদের শিকার করে। অনেক সময় খাবারের খোঁজে লোকালয়ে চলে আসলে মানুষ তাদের পিটিয়ে বা ফাঁদ পেতে হত্যা করে। মেঘলা চিতার প্রজনন মৌসুম শুরু হয় শীতের পর অপেক্ষাকৃত উষ্ণতম সময়ে। এ সময় পুরুষেরা গন্ধ ছড়িয়ে ডাকাডাকি করে নারীদেরকে আকর্ষণ করার চেষ্টা করে। জোড়া গঠন হয়ে গেলে তারা শারীরিকভাবে মিলিত হয়। যৌন মিলনের পর নারী মেঘলা চিতা 85 থেকে 93 দিন গর্ভধারণের পর একসঙ্গে 5টি বাচ্চার জন্ম দিতে পারে। জন্মের পর মূলত মাই সন্তানের দেখাশোনা করে। জন্মের 1 বছর পর থেকেই বাচ্চারা স্বাধীন জীবনযাপন শুরু করে। 2 থেকে 3 বছরের মধ্যে মেঘলা চিতা যৌন পরিপক্কতা অর্জন করে। বর্তমানে পৃথিবীতে 10,000-এরও বেশি মেঘলা চিতা আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা। তাই এই মুহূর্তে তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয়। বন্য পরিবেশে মেঘলা চিতার জীবনকাল সাধারণত 12 থেকে 15 বছর। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।